হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। সকাল থেকে ভিডিও স্টার্ট করে লাইছি। সকালে ঘুম থেকে উঠতে ফ্রেশ হইয়া এখন খুব বেড রেডি করে লাইলাম। ঘুম থেকে উঠতেও যদি হাজবেন্ড করো তখন না নানি খামো যান, কিন্তু আমি পয়লা বেড মেক করি লাই। আর যদি হাজবেন্ড করো তখন দেখা যায় আমি পয়লা কিচেনও গিয়া নাস্তা টাস্তা খাইলাই, এর বাদে আইয়া কি বেড ঠিক করি। সো আজকে হাজবেন্ড খামো গেছেন গিয়ে, আর আমি হই বেড ঠিক করি বাদে একবারে নিচে যাই মুগিনে। আর এখানেও আমি আজদাতনে ফ্রেগ্রেন্স ডিফিউজার কন্টেনার আনছিলাম, যে ওখান আমি উইন্ডোর মাঝে রাখি দিব। আমি প্রত্যেকটা রুমের উইন্ডোর মাঝে রাখি দিই না নিচে গড় তার মাঝে আর মোল্ড হয় না। উইন্ডো তার মাঝে বেশিরভাগ সময় দেখা যায় মোল্ড হয়ে যায়। সামার টাইমও দেখা যায় তথা মোল্ড হয় না, বাট উইন্টার টাইমও ইংল্যান্ডের গড়গুলোর মাঝে বেশি মোল্ড হয়। সো আমি প্রত্যেক সময় ইউজ করি না নি, সামারও উইন্টারও। সো গড়টা বালা থাকে। আর এখন কিচেনও আইসি, সকালকুর নাস্তা বানাইলে আজকে নাস্তা তেমন কিচ্ছু নাই, ব্রেড আর জাম বানাইলে মানহা তারা ইদানিং ব্রেড আর জাম বালা পাই না নিছো, তারারে দিলাইরাম। হাজবেন্ড তো হামো গেছেন গি, হয় তারার লাগে যেটা বানাইমো আমিও খাইলাম না। সোফাইলাই কেন আমি ডিম সিদ্ধ করিলাইরাম, আর বাদে ব্রেড আর জাম বানাইলাম। সো ফ্রুটসও আজকে তারারে আমি গ্রেপস দিলাইরাম। সোফাইলা আমি গ্রেপস দইলাইমো। আমি ব্রেড বাহরি লাইছি, এর বাদে ব্রেডরে আমি ওলাখান নানি রাখি দেই। সো ব্রেড নষ্ট হয় না, সকালে ড্রাই হয় না। অনেক সময় আছে নানি ব্রেড যদি বাতাস ঢুকে প্যাকেটের ভিতরে ব্রেডর সব শক্ত হয়ে যায় বাদে, আর খাইতে মজা লাগে না। সো ওলাখান রাখি দিন যদি নানি ব্রেড বালাও থাকে আর সফট থাকে। আমি সাইড খাটি লাইরাম ব্রেডর, মানহাতার আবার বালা পাই না ব্রেডর সাইড। সো খাটি লাইরাম আমি সবগুনি। অফ ক্যামেরাতে আমি ব্রেড টোস্ট করে লাইছি বাটার দিয়া। এর বাদে কেন ফ্রেশ ক্রিম দিলাইছি এক স্লাইসের মাঝে, আর জাম দিলাইছি, স্ট্রবেরি জাম দিলাইছি এক স্লাইসের মাঝে। আর ডিম সিদ্ধ করছিলাম যে রেডি হয়ে গেছে, তখন খাটিয়া মাঝখানে দিয়ে খাটিয়া তারারে দিলাইমো। আর দেখতে পাড্ডা রেডি হয়ে গেছো তারারে নিয়ে দিলাইমো। আর আমার লাগিও সেই মোল্লাখান বানাই লিসলাম সকালকুর নাস্তা। ব্রেড টোস্ট করার বাদে দেখলাম যে ঘি শেষ হয়ে গেছে নানি, সো এখানে ঘি বয়াই দিছি। আর হান্ডির মাঝে যে সময় বাটার দিছি নানি, হান্ডিওটা ফাটি গেছে ঘি। সো পয়লা আমি চুলার আগুন বন্ধ করে লাইছি, আর হরাইয়া এখন কুবা দেখি আর একটা হান্ডির মাঝে ট্রান্সফার করে লাইলাম। বড় শখর হান্ডিওটা আসিল, বাট ভাঙ্গি গেছে কি। গ্লাসর হান্ডিও একটা প্রবলেম, যদি বেশি গরম হয়ে যায় নানি আর বাদে কিছু দিন যদি তো লগে লগে ফাটি যায় হান্ডিওটা। তখন আমি হান্ডি চেঞ্জ করে লাইছি। আর এখানে বাটার দিলাইছি, বাটার তানে আঁকি ঘি বানাইলাইমু। চুলার আগুন একবারে স্লো করিয়া 30 থেকে 40 মিনিট জাল দিলাইমু, তো আঁকি রেডি হয়ে যাব ঘি। এবার এখানে অয়েলও শেষ হয়ে গেছিল, গেছো অয়েল রিফিল করে লাইলাম। আর মানহাতার আরও খানি শেষ হয়ে গেছে গিয়ের ভিতরে। সো আমি আইসি আইয়া হয় টেবিল ক্লিন করিলাই। সো একটা গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে লাইছি। টেবিল ওটা গ্লাসও না নিছো, গ্লাস ক্লিনার দিয়ে আমি ক্লিন করে লাইছি। আর বাদে এটার উপরে একটা টেবিল ক্লথ রাখি দিছি। আর মানহা তারা গড় তো 5 মিনিট বাদে বাদে আইয়া সোফা ঠিক করা লাগে, তারা মেস করিলেন।
বার্তাকে আইয়েও সোফার মাঝে বইবা বইয়া কুশন হলটিরে মেস করবা হরিয়া তারা আরবার যাইবা গিবারে আর আমি আর কি 5 মিনিট বাদে বাদে আসি সোফা হন্তরে ঠিক করাত আর বেশি দিন নাই 10-15 দিন আছে সেপ্টেম্বরের 3 তারিখ তনে যাইবা গি স্কুল আয়া তার ইহানো ফুল টাইম স্টার্ট করে দিবা ও বছর তাকে আর আমি চিন্তা করলাম না তারা যে সময় ফুল টাইম স্কুলে যাইবা কি তো আমি তো একবারে একলা হয়ে যাই মুগি গরর মাঝে এখন তো তারা 3 দিন গেছে নানি স্কুল আর 3 দিন গড় থাকতা বাক্কা বালাও লাগতো তারা ফুল টাইম স্কুলে গেলে কি দেখা যাইব আর বালাও লাগতো না বোরিং লাগবো গরতা মোটামুটি ঠাইডি করিয়া থইয়া বারে আইছি আজকে হোম বার্গেনিং যাইরাম আমি অলওয়েজ গড় ক্লিনিংর জিনিস নানি হোম বার্গেনিং তনে লই এখানেও একটু চিপ প্রাইজে মিলে অন্য সপ্তাহে সবাই আপনারা লগেও শেয়ার করিলাই মানে হোম বার্গেনিংর প্রাইস এক্সট্রা লার্জ ডোমেস্টো বিলিজটা লই লাইছি 165 এটার প্রাইস এর বাদে পিঙ্ক স্টাফর বাথরুম ক্লিনার ওটা লই লাইছি 99p এটার প্রাইস নর্মালি এটা 199 প্রাইস বাট এখানে খালি 99p আর আমি মানহাতারার লাগি নানি সব সময় জনসন ব্র্যান্ডর শ্যাম্পু বা শাওয়ার জেলতা ইউজ করি আর এটার প্রাইস হয়েছিল 2.69 আর কি আরও সপ্তাহ মোটামুটি হোম বার্গেনিং মিলে বাট রিজনেবল প্রাইসে এর বাদে এখানেও পিঙ্ক স্টাফর ফ্লোর ক্লিনিংয়ের একটা লিকুইড লই লাইছি আর এখানে ফ্লাওয়ারেরও সিট দেখছি নানি বাক্কা কম পয়সায় £1.50 প্রাইস আসিল আর মানহাতারা তো বাবল দিয়ে খালাইতে বালা পাইনছো এখান থেকে বাবল লই লাইছি আর গার্ডেনের জিনিসের তার মাঝে দেখলাম বাক্কা প্রাইস রিডিউস হয়েছে এর বাদে বাই চিন্তার ঠয়ও তারা নিজে রিজনেবল প্রাইসে এখান থেকে নেওয়া যায় আমি অলওয়েজ তারা লাগে যদি ঠয় লই ওখান থাকি লই এবারে পানির বোতলও লই লইলাম 89p 2 লিটারের বোতল সো ওখান থেকে আমি 3টা বোতল লই লাইছি এবার এখানেও সেফটি পিন পাইলাম তো সেফটি পিন লই লাইছি আর এখান থেকে লাইটও লই লইলাম গড়ের টুকিটাকি শপিং দেখা যায় শেষ হয় না এভরিডে লাগে দরকার সপ্তাহ এর বাদে এখানে অটোমর ডেকোরেশনের জিনিস আইছে নানি অটোমর লাগি সবাই আপনারা লগেও শেয়ার করিলাই তার নয় আইছে অটোমর লাগি ইদেশের একটা সিস্টেম নানি প্রত্যেকটা শপ সিজনের লগে জিনিস আপডেট হয় বা সিজন যদি যায় কিনা নিয়তা জিনিস আবার কম প্রাইজে দিয়ে তারা শেষ করিলাই বা হরাইলাই তার রাখে না দে সময় সিজন যায় এখন তো অটোমোর সিজন আইছে না নিছ সপ্তাহ খালি সপ গেলে অটোমোর জিনিস সকল দেখবা ডেকোরেশনের জিনিস বা কাপড় চোপড়ও তা দেখা যায় সিজনের লগে তারা আপডেট করে সো এখানেও বাক্কা সুন্দর মগ ওটা আসিল দেখলাম আর মানহা তারা এখানে টয় ওটা পাইছে নানি তারা তো খেলাত লাগি গেছে নাকি এর বাদে কুকারিজর জিনিসের সেলফও আইলাম হয় তোরা দেখিয়া যাই নয়া কিছু আইছে নি মগগুন বাক্কা সুন্দর লাগছে আমার গেছে এখান তনে মগ প্লাস বৌলত আছে নানি রিজনেবল প্রাইসে নেওয়া যায় অথবা গড় ডেকোরেশন করার যত জিনিস আছে নানি একটু রিজনেবল প্রাইসে মিলে
হোমবার্গেন গো মেইনলি গেছতাম পেঁয়াজর লাগি দুপুরের রান্না রান্তাম নানি পেঁয়াজ শেষ হয়ে গেছি দেখছি সো হয় পেঁয়াজ একটা লইয়াই গিয়া আরও শপিং করি আইলাম আর কি সো গরো আইসি আইয়া অফ ক্যামেরা দুপুরের লাগি যেটা বানাইমু সবটা রেডি করে লাইছি আর এখন দুপুরের রান্না বয়াই দিমু সো যে বানাইয়া গেছাম নানি ওটা রেডি হয়ে গেছে সো হয় পয়লা ওটা আগে জারোর মাঝে লইলাই এর বাদে রান্না বয়াই দিমু আর দেখতে পারেন যে সুন্দর কালার রয়েছে আজকে আমি এক্স্যাক্টলি 30 মিনিট জাল দিছি স্লো আগুনে কালার সুন্দর আইছে প্রায় সময় নানি বেশি কালার আই হয় আর দেখতে সুন্দর লাগে না সো আজকে দুইটা রেসিপি আপনারা লগে শেয়ার করমু শীতল শুটকি দিয়া শুটকি শিরা বানাইমু প্লাস কদ্দু পাতা দিয়া আর ভর্তা বানাইমু নানি দুইটা রেসিপি আপনারা লগে শেয়ার করমু না সো পয়লা আমি শুটকি শিরার রেসিপি আপনারা লগে শেয়ার করলিলাম কলমি শাক ওটা গার্ডেনও আছিল সো ওটা পাতা আনি লাইছি আইনা শুটকি শিরা বানাইলাম প্লাস বেগুনও দিছি আলুও দিছি আর এখানে চিংড়ি মাছ দিয়া শুটকি শিরা বানাইলাম সো চিংড়ি মাছ দিছি পেঁয়াজ রসুন এর বাদে গুঁড়া মশলা কি হলুদ আর মরিচ দিছি আর আগলা একটা হান্ডির মাঝে আমি শীতল শুটকিরে জাল করিয়া শীতল শুটকির পানি দিলাইছি আর বাদে আরও তোরা পানি এক্সট্রা দিছি আর কি দিয়া সপ্তাহে মিক্স করিয়া বয়া রাখি দিমু আর এখানে আমি নাগামরিচও দুইটা দিলাইছি গার্ডেন থাকি আইনা নাগামরিচ দিছি আজকে যে তাহানি বানাইলাম সবটা গার্ডেনের জিনিস দিয়া বানাইলাম আর এখানে আমি তোরা বিন্দিও দিলাইছি ফ্রিজের মাঝে আসিল না আমি তোরা কয়েকদিন দিলাই শেষ হয়ে জীবনে আর মানহা তারা লাগি চিকেন বোনা করিলাম তারা তো শুটকি দিয়া খাইতা নাই বাদ সো তারা লাগি চিকেন একটা বোনা করে লইলাম গ্রিন সবজি দিয়া যদি কিছু বানাই না নিছ লগে লগে লিড দিয়ে কুড়িয়া দিন না জানো কত সময় জাল দিয়া বাদে লিড দিয়ে কুড়িয়া দিলে সবজির কালার সুন্দর থাকে সো প্রায় আমি 5-6 মিনিটের মতন লিড ছাড়া জাল দিছি এর বাদে আর 12 সপ্তাহে মিক্স করিয়া নানি লিড দিয়ে কুড়িয়া এখন জাল দিলেই আরও 10 মিনিটর লাগে আর এখানে গতকালকে ব্রাউনি বানাইছিলাম নানি সো হয় ব্রাউনি খাইলাই বাক্কা বুক লাগি গেছে বারে গেছি তো নানি আর এখন বাক্কা ফেটে বুক লাগি গেছে কি সো হয় ব্রাউনি খাইলাই এক স্লাইস সো এখানে আমি খানিত বইছি আর ইহান তারাও আইসইন সো তারা টেডি বিয়ার একটা লই আইসইন দুইটা টেডি বিয়ার দুইজনে লইসইন নানি এখন দেখা যায় কিন্তু আমার গোসল করানি লাগে খাবানি লাগে ব্রাশ করানি লাগে টয়লেট করানি লাগে লাইক তারার লাগে আমি যে তার ডিউটি করি ও টেডি বিয়ার দুইটার লগে আমার সেম ডিউটি করা লাগে আর চিকেন কারি বইছিলাম আর শুটকি শিরা বইছি আনি দুইটা লগে রেডি হয়ে গেছে কি উপরে দিয়ে ধনিয়া পাতা দিলাইছি বেশ করে দিয়াও তো নামাই দিম আর যে মজার গ্রান বার হয়েছে শুটকি শিরা তাকে যাই কখন কো আপনারা লগে শীতল শুটকির ভর্তা রেসিপি শেয়ার হলে মুখ দু পাতা দি বানাইলাম সো একটা ফ্রাইং প্যানের মাঝে নানি আমি তোরা অলিভ অয়েল দিলাইছি রসুন পিস দিলাইছি 8-10 পিস হইব আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কাটটা দিলাইছি আর কাঁচামরিচ আর নাগামরিচ মিক্স করে আমি দিলাইছি গার্ডেনের কাঁচামরিচ আর নাগামরিচ নানি হয় দিলাই বালা করে আমি ফ্রাই করে লাইছি গোল্ডেন কালার করিয়া এর বাদে নামাই একটা সাইডে রাখি দিছি আর সেম ফ্রাইং প্যানের মাঝে আমি শীতল শুটকিও দিলাইছি প্লাস কদু পাতাও দিলাইছি দিয়াও কিন্তু এখন ফ্রাই করে লাইমু গার্ডেনের লাল শাক আনছিলাম যে নানি ওগুলো আমি অফ ক্যামেরাত বিরান করে লাইছি রসুন আর পেঁয়াজ দিছি দিয়া বিরান করে লাইছি সো ওগুন রেডি হয়ে গেছে কিনা আমি একটা বউলের মাঝে লইয়া সাইডে রাখি দিছি লিড দি করিয়া শীতল শুটকি ওগুলোর ভিতরে আমি ফুরা ফুরা করিয়া বাজি লাইছি নানি তো রেডি হয়ে গেছে না আমি একটা বউলের মাঝে লইয়া ঠান্ডা হইলে মু ফয়লা এবার দিয়ে ব্লেন্ডার দিয়া ব্লেন্ড করে লাইমু আর আমি আজকে যে ব্লেন্ডারের ভর্তা বানাইলাম নানি ও ব্লেন্ডারটা আমি অ্যামাজন থাকি আনছি আর এটা প্রাইস আছিল 21 পাউন্ড আমি আপনারা কইলাম কি তার লাগে আমি যে সময় ব্লেন্ডারটা শেয়ার করে আপনারা লিঙ্ক হয় নাকি কোনান থাকি আমি লইছি লিঙ্ক শেয়ার করতাম সো কমেন্টের মাঝে লিঙ্কটা আমি দিয়া রাখমনে
যে বালা ব্লেন্ডার ওটা মাত্র 2 মিনিটে ব্লেন্ড হয়ে গেছে গিয়া দেখতে পারডা যে স্মুথ হইয়া ব্লেন্ড হইছে। আর আমি মাত্র 1 টেবিল চামচ পানি দিছি দিয়া ব্লেন্ড করছি। আর রেডি হয়ে গেছে কি ভর্তা, আর যে মজার ভর্তা হইছে। সো আজকের মতন ওখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দেওয়া হল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।